দেখুন 17 তারিখ ইসলামাবাদে যে ঘটনাটি ঘটেছে সেখানে আমরা কোনো জনসভা করি নাই। এটা একটা ছোট উঠান বৈঠক ছিল, কিন্তু আপনাদের সবার দোয়ায় আমার ছোট্ট উঠান বৈঠকে 400-500 লোক হয়ে যায়। এটা আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি, আপনাদের সবার দোয়া। আমি মাইক ব্যবহার করি না, আমি হ্যান্ড মাইক ব্যবহার করি। আমি স্টেজ বলতে একটা চেয়ার ছিল দুটা, আর দুপাশে আমার জন্য একটা চেয়ার আর দুপাশে দুটো চেয়ার ছিল, আর সব সামনে প্লাস্টিকের চেয়ারে মানুষ বসা ছিল, দাঁড়ানো ছিল। এর মধ্যে যখন ম্যাজিস্ট্রেট সাহেব আসেন, তিনি এসে পুলিশ নিয়ে প্রথমে ভেতরে ঢোকেন, উঠানের ভেতরে আসেন। আসার পরে আমি দেখতে পাচ্ছিলাম আমার লোকজনও তাকাচ্ছিল, মানে আমার যারা ভোটার তারাও তাকাচ্ছিল। এক পর্যন্ত স্টেজের উপর উঠে আসেন, আমার একটা চেয়ার ওই মঞ্চে, আমি দাঁড়ানো, উনি ওখানে উঠে আসেন। তো আমি এই পর্যায়ে বক্তব্য শর্টকাট করি, আমি নেমে যাই এবং আমি ওনাকে বিনয়ের সাথে জিজ্ঞেস করেছি আমার কোন আচরণ বিধিটা লঙ্ঘন হয়েছে। উনি আমাকে বলতে পারছিলেন না। একটা পর্যায়ে আমি উত্তেজিত হয়ে বলি, সবাই প্রচারণা করছে, আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। কিভাবে বলি? এই যে বৃদ্ধাঙ্গুলির কথাটা বললাম, এই কথাটা কোথা থেকে আসলো? এই কথাটা তো হঠাৎ আসে নাই। এই কথাটা এসছে এই ছবিটা থেকে। এটা দেখেন, এটা উপজেলা আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে রিটার্নিং অফিসারের কাছে রুমিন ফারহানার দেয়া অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এটা ব্রাহ্মণবাড়িয়া নিউজে বড় করে গেছে। আমি সেটা ওনাকে দেখেছি যে মানুষ, অন্য প্রার্থীর কর্মীরা এভাবে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আপনারা কিছু করতে পারেন না। এটাই আমি বলেছি, আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাই নাই। অর্থাৎ চিন্তা করে দেখুন, সরকারি চিঠি, দুটো চিঠি আপনাদেরকে আমি পড়ে শোনালাম, দুটোতেই দাবি করা হচ্ছে আমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি। এটা সর্বৈব মিথ্যা। আমি ম্যাজিস্ট্রেটকে বলেছি যে অন্য প্রার্থীর কর্মী সমর্থকরা এই যে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আপনারা একটু দয়া করে এটা দেখুন, সবাই দেখুন ছবিটা নিয়ে। এটা নিউজও হয়েছে, এটার বড় হচ্ছে এই যে দেখেন। বৃদ্ধাঙ্গুলির ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম, তাই না? আচ্ছা, এবং এই যে প্রশাসন সেখানে উপস্থিত ছিল। হাবিব সাহেব যখন বৃদ্ধাঙ্গুলি দেখান তখন প্রশাসন এখানে উপস্থিত, কিচ্ছু করে নাই। 17 তারিখ আমার এই ঘটনার পরে আমাকে 40,000 টাকা জরিমানা করেছে, তো আপনারা শুনলেন, চিঠিতে লেখা আছে, তাই না? এর আগেও আমাকে 5,000 টাকা জরিমানা করেছে। আচ্ছা, 40,000 টাকা ওই দিন জরিমানা করলো, তাহলে তো আমার অপরাধের শাস্তি হলো 40,000 টাকা জরিমানা। তারপরে দ্বিতীয় অ্যাকশন হলো উপজেলা নির্বাহী অফিসার বা ইউনো, তিনি চিঠি পাঠালেন অনুসন্ধান ও বিচারিক কমিটি, নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি। তার মানে এক অপরাধের জন্য আমার 2 নম্বর শাস্তি। এখানেই থামলো না। 3 নম্বর শাস্তি হিসেবে রিটার্নিং কর্মকর্তা বা ডিসি, উনি আবার আমাকে একটা নোটিশ পাঠালেন। আমি এখনো সেই নোটিশ পাই নাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। ঠিক আছে, তাইলে কি হলো? একটা অপরাধের জন্য আমাকে 3 জায়গায় শাস্তি দেয়া হলো, 40,000 টাকা জরিমানা, অনুসন্ধান কমিটির কাছে রিপোর্ট, এবং ইউনো ডিসি আমাকে শোকজ নোটিশ করা। এক অপরাধে 3 সাজা। এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি, যারা অলরেডি এতটা বায়াসড? আচ্ছা, এইবার আসেন। আজকে সকালে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি বলেছি বিএনপি জোটের যিনি প্রার্থী জুনায়েদ আল হাবিব, তিনি কিভাবে জনসভা করছেন এটা কি আপনারা জানেন না? জানেন। আমি এই সকল কিছু, জুনায়েদ আল হাবিবের ফেসবুকে গেলে আপনারা দেখবেন বিরাট বিরাট স্টেজ করে বিরাট ভাবে উনি প্রোগ্রাম করছেন, বিশাল স্টেজ, লোক যাই হোক, স্টেজ অনেক বড়, মাইক আছে, সাউন্ড সিস্টেম আছে, সব আছে। আর আমি একটা হ্যান্ড মাইক নিয়ে চলি। এরপরে উনি গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন। বিএনপির জোট প্রার্থী গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন শাহবাজপুর। তারপরে বিএনপির
জোটের প্রার্থী বলছে কোনোভাবেই রুমিন ফারহানাকে ভোট দেয়া যাবে না, বহিষ্কৃত রুমিন ফারহানার কাছে কেউ যাবেন না। জুনায়েদ আল হাবিব, সময় টেলিভিশনে নিউজ এন্ড লিংক। এগুলো যখন আমি ডিসি সাহেবকে দেখালাম এবং দেখি ওনাকে বিনীতভাবে প্রশ্ন করলাম, আমি তো এখন পর্যন্ত ৪৫,০০০ টাকা জরিমানা দিয়েছি, বিএনপি জোটের প্রার্থী কত টাকা জরিমানা দিয়েছে? আমি ১.৫ ঘন্টা ওনার সামনে বসে থেকেও এই অঙ্কটা ওনার কাছ থেকে জানতে পারলাম না। ওনারা জানেন না বিএনপি প্রার্থী জরিমানা দিয়েছে কিনা। তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট, তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট full of videos and photos which clearly shows the way he is conducting his election campaign, ১ টাকাও তাকে জরিমানা দিতে হয়নি বলে আমি ধরে নেব, তাই না? আপনারা আমাকে বলেন তাহলে ইলেকশনের লেভেল প্লেইং ফিল্ডটা কোথায় আছে? এই ডিসি, এই ইউনোর অধীনে আমি কি বিচার পাবো? এই প্রশ্ন আমি আজকে আপনাদের কাছে রাখছি।